হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। ও যুবক বাবারা, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর তেলাওয়াত, তাদের কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা। এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন, তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করে তাও পছন্দ করি না। ও যুবক বাবারা, একটু হিসাবটা মিলাইয়া দেখো, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বা তাও পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে। সত্য কথা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার কপালে কেন এত অভিশাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। কি ভাবছো? মনে করছো তোরা অনেক উপরে উঠছো? এরে যুবক, বিপদে বিপদে কেউ হাসে, কেউ কাঁদে, কিন্তু উলামায়ে কেরাম, নবীর আদর্শ যারা মানে, তাদের কোনো চিন্তাই নাই। করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। উলামায়ে কেরামের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। না খাইয়াও কোনো আলেম মরে নাই, ভিক্ষাও করে নাই। ও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, তো আপনার মতো কত বাবা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম। এই বয়ানটা বাস্তবায়ন করতে হলে মা, আপনার চোখের পানি আর দোয়া লাগবে। ও পর্দার আড়ালের মা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আজকে ইসলামপুরের স্টেজে কত কোরআনওয়ালার মাথায় পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি। এমন কি দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া, কেমন আল্লাহর গোলাম বান্দি হয়ে গেলেন। ও পর্দার আড়ালের মা, রহমতের নবী বলেন, আসিয়া কিয়ামতের দিন জান্নাতে যাবে আর আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, ওই ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া আল্লাহর হুকুম জীবনে মানিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়ার থেকে চলে গেল।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, পর্দা করতেন, স্বামীর মাল হেফাজত করতেন, স্বামীটারে বুঝাইতেন আর কোনোদিন হারাম টাকা ঘরে আনবা না, অবৈধ কামাই করবা না, হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না। আপনি যদি বুঝাইতেন, আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে আনতো না, সন্তানটাকে যদি আদর্শওয়ালা ডাক্তার বানায় যাইতেন, দুনিয়ার মানুষ আপনার সন্তানের ব্যবহারে কলিজা দিয়া দোয়া করত, আপনি মাও দোয়া পায়া যাইতেন রে মা। এজন্য বলে গেলাম মা, এখনো সময় আছে, তওবা করেন। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, একজন প্রফেসর বানাবেন, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন কেউ কষ্ট না পায়, আল্লাহর বিরুদ্ধে না যায়। আপনার সন্তানের কথা আর কাজে যেন আমার আল্লাহ খুশি থাকে, নবী যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট যেন না পায়, শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, মনের বুঝাও, ও আল্লাহ আমার কপাল কেন এত খারাপ। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে দাড়ি রাখে পর্দা করে, তুমি পারবা না কেন? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেলাম, মনে চাইছে কাউকে গালি দিব দিয়েছি, মনে চাইছে আড্ডা দিব দিয়েছি, আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আমার মাথায় টুপি না দিলে লজ্জা পাই, অথচ তুমি টুপি দিতে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি বেপরদায় চলতে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। এর একটাই মাত্র কারণ, এত বয়ান তুমিও জানো, আমিও শুনাই, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এর পরেও কেন তোমার আমলের পরিবর্তন আসে না? এর একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, চিন্তাই তোমার অন্তরে নাই। ওরে যতই বাহাদুরি করো রে যুবক, এখনো আল্লাহর ভয় অন্তরে জমা নাও, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, আর জীবনে গুনাহ করিও না রে বাবা। এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আল্লাহর কোরআন তোর অন্তর যদি বলে সত্য, গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াও, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, সাপ বিচ্ছুর আক্রমণ কেমনে সহ্য করবা? মাটির চাপ কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, চক্ষু বন্ধ করে পারোনি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। ওরে সন্তান যদি মায়ের বাবার শাস্তির ভয়ে কান্না করে, একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে, আমার আল্লাহর আযাবকে এত ছোট মনে করবা না রে বাবা। ওই আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নাড়ায় ডান দিকে তাকায়া ফাঁসির আসামিকে বলে, তোকে মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই বিচারক একই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে, নিরপরাধের বলে ধর, নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ। এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান।
আমার হাত পরিচয় দিবে না, চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা। আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ। আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ইমানদার নাকি বেঈমান। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র। তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে, অগ্রিম তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জবানের হেফাজত করো হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোনো চুল আছে কিনা সব চোখের রাডার দিয়া খুঁজলেন। খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা। এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদেরে ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া এরপরে বাইর হইতেছেন, ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো আছে না, এরা মন চাইলে আবার দূরে গিয়া বিড়ি টাইনে আবার আসবে, কোনো ঝামেলা নাই। ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না। এতগুলো মানুষ আলেম ওলামা মুরব্বীরা এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যারাম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো? ইনশাআল্লাহ উঠবেন না তো উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। দুই তিনজনে আসতে তারে শোয়ায় ফেলাইবেন জায়গা, যে তুই মোটামুটি ঘন্টা তুই ঘুমা, ওরে আর মাথা উঠে দেবেন না। যাও, আন্দোলন হইছে 5 তারিখ, আর একটা আজকে হইয়া যাও। ঠিক আছে, স্বাধীনতাতে এখনো শেষ হয় নাই। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এই থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবনে একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে। কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোনো বেয়াদবি চলবে?
আমি একটু আগে এক জায়গায় বয়ান করেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোনো শিক্ষকের সাথে, কোনো বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা পাইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই, জিন দেখানো মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মোহাব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও, বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও 2টা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টেপে ধরে না। ধরে? সুপারগুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টেপ লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতেরে আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक़ची जे मग़ाज़ इंसुजा फज़ले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও,
কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা আহলুল্লাহ, এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঠাইবে। চালাক যারা, তারা পাও দুইটা উঠায় বলবে, আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি। যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা আছে না? চালাক বলবে, আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে, আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস, সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণত এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद रामकाम। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। কেমন আল্লাহর ভয়? রহমতের নবী বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করতেছেন। একদিনের ঘটনা, তার স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকরকে বলতেছেন, কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন, একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছেন, টেলিফোন করলেই তো টাকার পাহাড়। কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল। কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, এই টাকা দিয়া মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই বিবি, টাকা পাইলা কই? আপনারা জিগাইবেন নি বউরে? জীবনেও না। আমনে কইবেন, সাব্বাস, এরকম চুরি কইরা পারলে আরো দিও। এটাও বলে ঠিক আন্দাজি। আবু বকর বললেন, বিবি, টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকার থেকে এই টাকাগুলো বাড়তি, এই টাকা না হইলেও তো সংসার চলে। তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমায় নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেননি? সুইস ব্যাংকে আল্লাহর ভয়,
10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও চির সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় রে যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান, নাম হইল ঈমান আলী। শান্তির হাটে শান্তি নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই। ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতির দল, ও আমার কলিজার যুবক, কয়দিন আর হায়াত নিয়ে বাঁচবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবা, এতক্ষণ যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম, একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় দিয়েছি তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগ আর পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা, আমি কথা বলি না হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ পড়ো না রে বাবা, এত ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার জায়গায় থাইকা কেমনে তুমি মদিনার পথ ধরবা, জান্নাতের পথ ধরবা, এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ। ও বাবা, পরামর্শ দিয়া যায়, নবীর তরিকা ছাড়া শান্তির কোনো পথ নাই। আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ, এর টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোনো মাঠে জমা করতে চাইতো, কত পেরেশানি তার মাথায় আসতো। এই মানুষগুলোরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না। এলাকার যত গাঞ্জাখোরেরা সব এসে হাজির হইতো, আর এখানে সব জান্নাতি মানুষ, দাড়িওয়ালারা, আলেম ওলামারা নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে এখানে আসছেন। বসার বিছানাটাও ভালো না, দুনিয়াতে এর থেকে নিম্ন বিছানার নাই। অনেকে জায়গা না পায় দাঁড়ায় বসে আছে, কেউ বসে আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই, চুপচাপ বসা। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো,
কিন্তু এত মানুষ এখানে আসছে, কোনো পুলিশের পেরেশানিও নাই, প্রশাসন লাগলো না, মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে। আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা, রাত্র অনেক বেড়ে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না, 7:30টায় এসা বইরা তাড়াতাড়ি ঘুমায় যাইতো, এক ঘুম হইয়া যাইতো। কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোনো কষ্ট নাই। আমি যদি জিজ্ঞাসা করিয়াই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় সবাই কলিজা দিয়া বলবে, হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না। এটা কেমনে সম্ভব? এরে আল্লাহ মেধা দিছে, ও যুবক ও বিদ্যু বাবাজি একটু চিন্তা করো।